যে আমেরিকার যে গর্ব ছিল তার যুদ্ধ বিমান, ফাইটার বিমান, জঙ্গি বিমান, যে কোনো বিমান বলেন, সে তার যে অহংকার করতো সেই অহংকার ইরান মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। জি-এভএক্স এটা হচ্ছে আমেরিকার কোনো ফাইটার জেট না, কোনো সাধারণ বিমান না। এটা হচ্ছে আমেরিকার মিলিটারির নাক, কান, চোখ সব এটা। কারণ এই বিমানটা আছে রাডার সিস্টেম, পুরো রাডার, আপনি এয়ার ট্রাফিক বলতে পারেন। এর কাজটাই হলো আপনাকে দিক নির্দেশনা দেবে, কোন বিমান কোন দিকে দিয়ে যাবে, কোন বিমান কোন জায়গায় হামলা করবে, কোন ড্রোন কোন দিক দিয়ে যাবে, কোন ড্রোন কোন জায়গায় হামলা করবে। আরও বলবে যে কোন ড্রোন এই বিমানের পরে হামলা করতে আসছে, কোন মিসাইল উল্টো হামলা করতে আসছে, আবার কোন বিমান উল্টো হামলা করতে আসছে, সবই কিন্তু এটার দিক নির্দেশনা দেবে। এবার বুঝুন, এটা শুধু জমিনে থেকে না, এটা পুরো আকাশে উড়বে, উড়ে এর পিছনে যত ফাইটার জেট উড়বে এই ফাইটার জেটগুলো পরিচালনা করবে এই বিমান। তার মানে পুরো ট্রাফিক কন্ট্রোল হচ্ছে এই বিমানটা। তার মানে কত গুরুত্বপূর্ণ এই বিমানটা, তাহলে চিন্তা করুন। আমেরিকার কাছে মাত্র 15 থেকে 16টা মাত্র এই বিমান আছে। এর দ্বিতীয় ভার্সন আসতে গেলে 2028 বা 29 পর্যন্ত আমেরিকাকে অপেক্ষা করতে হবে। তার মানে এটা কত ব্যয়বহুল একটা প্লেন বা বিমান আপনি মনে করুন। এইটার গতকালকে প্রিন্স সুলতান এয়ারবেস আছে সৌদি আরবে, সেইখানে ইরান 29টা ড্রোন এবং 6টি মিসাইল মেরে এই বিমানকে ধ্বংস করেছে। আশ্চর্য ব্যাপার না? আমেরিকার সবচেয়ে দামি বিমান কিন্তু এইগুলা। তার কারণ এতে হিউজ পরিমাণ ব্যয়বহুল একটা বিমান। তা না হলে একটা রাডারে পুরো ভাসমান, শূন্যের পরে ভাসতে হবে একটা রাডারে, একটা ট্রাফিক কন্ট্রোলে। তার মানে এখানে কম টাকার বিমান এটা না। তো এইটা সৌদি আরবের এক ঘাঁটিতে ল্যান্ডিং করা ছিল, পার্কিং করা ছিল, সেইখানে নিখুঁতভাবে ইরান হামলা করেছে। এখন এখানে প্রশ্ন হলো যে এই যে পার্কিং আছে এটা ইরান জানলো কি করে? ইরানের কিন্তু নিখুঁতভাবে এই লোকেশন বের করার সেই যন্ত্র নাই, কিন্তু ইরানের এক বড় ভাই আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ইনার কথাই বলছিলাম, মিস্টার পুতিন এই যুদ্ধে আমেরিকাকে পুরো ইন্টেলিজেন্ট দিয়ে পিছনতে ব্যাকআপ দিচ্ছে, এবং চায়নাও সেই সাথে পিছনতে ব্যাকআপ দিচ্ছে। এই জন্যেই আপনি দেখুন, যেখানে ওই একই এয়ারবেসে তিনটা ফাইটার জেটের উপরে মিসাইল মারা হয়েছে, বাকি আরও অনেকগুলো এয়ারক্রাফট ছিল, ওখানে ফাইটার জেট ছিল, প্রায় 6-7টা মানে অর্ধেক ভেঙে গেছে, আর 3টে পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এর আগে আপনারা শুনছেন যে রিফুয়েলিং বিমান, আরও একটা এই 2-3 দিন আগেই রিফুয়েলিং একটা বিমান ইরান বিধ্বস্ত করেছে। তার মানে হচ্ছে যে আমেরিকার যে গর্ব ছিল তার যুদ্ধ বিমান, ফাইটার বিমান, জঙ্গি বিমান, যে কোনো বিমান বলেন, সে তার যে অহংকার করতো সেই অহংকার ইরান মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। এবং ইরান তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অহংকার করলেই হবে না, কাজে দেখাতে হবে যে অহংকার করলেই সব জিতা যায় না, আর অহংকার পতনের মূল, এইটা ইরান ভালোভাবে দেখিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে যে এই বিমান নষ্ট হওয়া মানে একটা বিমান নষ্ট হওয়া না, কিন্তু এই বিমান নষ্ট হওয়া মানে বহুত ফাইটার জেটকে আটকে দেওয়া। তার কারণ আছে, যদি আপনার পরিচালনা সঠিক না হয় কিন্তু এই যুদ্ধ ফাইটার জেটগুলো কাজ করতে পারবে না। আর এখন মূল কথা আসেন, যে আমেরিকা যে বারবার দাবি করছে তাদের এয়ার ডিফেন্স শেষ, তাদের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী শেষ, মিসাইল ক্যাপাসিটি শেষ, তাহলে এই কাজগুলো কে করছে? ভূতে এসে করে দিচ্ছে? আসলে ট্রাম্পের এই ফাঁপা বুলিগুলো এখন কোনো কাজে দিচ্ছে না। ট্রাম্প যত বড়ই মানে বলছে যে আই এম উইন করতে করতে সে শেষ, কিন্তু এদিকে উইন করতে যে উল্টো পাল্টা জবাব যে ইরানের কাছ থেকে খাচ্ছে, তখন তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মুদ্রা কথা হলো যে ইরানকে আর ভয় দেখিয়ে ধমকি দিয়ে কোনো লাভ নেই। একমাত্র উপায় আছে যে এই যুদ্ধটা যদি আমেরিকা এবং ইসরায়েল সারেন্ডার করে মেনে নেয়, তবে
ভবিষ্যতের ক্ষয়ক্ষতি থেকে তারা বাঁচবে। ক্ষয়ক্ষতি যে ইরানের হচ্ছে না তা না, হিউজ পরিমাণ, মনে করেন যে 20,000 লোকের ওপরে মারা গেছে, 40-50,000 আহত, আর বিল্ডিং তো ধ্বংস হয়ে গেছে। এই ইরান ইউনিভার্সিটি এই আজকে সকালবেলায় সেটা মাটির সাথে মিশে গেছে, এমন বহু ক্ষতি ইরানের হচ্ছে। কিন্তু পাল্টা যে আঘাত ইরান করছে সেটা কিন্তু কম ব্যাপার না, যথেষ্ট। যথেষ্ট না হলে ইরানে এই আমেরিকার মতো দেশ নত হওয়ার কোনো পাত্র কিন্তু আমেরিকা না। এই জন্যে পাকিস্তানকে ধরছে, ইজিপ্টকে ধরছে, তুর্কিকে ধরছে যে সিজ ফায়ার করতে। আমি ইরানের সেনাবাহিনীকে সাধুবাদ জানাই এবং তাদেরকে স্যালুট করি যে তারা মুসলিম উম্মার জন্য নিজের অস্তিত্ব তো আছেই, সাথে মুসলিম উম্মা ওই আরবের হারামখোর যে নেতাগুলো আছে, ওই মুসলিমের কথা বলছি না, আরবে যে সাধারণ মানুষগুলো যেগুলো এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, যে আরবের সাধারণ মানুষগুলো এগের আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষে ইরান লড়ে যাচ্ছে এবং এই লড়াই যেন অব্যাহত থাকে এবং আল্লাহ যেন এই লড়াই ইরানকে বিজয় এনে দেয়। সবাইকে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে।